আছে। চলো। নির্বাচন যত এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে হিন্দুত্বের লাইনকেই বিজেপি আঁকড়ে ধরছে। উন্নয়নে কি তবে ভরসা নেই? বাড়ি বাড়ি গীতা পাঠ এখন গীতা বিলি করতে শুরু করতে হবে। দেখুন, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি ছাড়া ওদের কাছে আর কোনো ইস্যু নেই। কারণ বাংলার বুকে বিজেপি কোনো উন্নয়ন করেনি। তাছাড়াও বাংলার মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনে কাজ করেছিল তাদের কাজের টাকা দেয়নি। বাংলার আবাস যোজনার টাকা বিজেপি দেয়নি। স্বভাবতই বাংলার মানুষের কাছে ভোট চাইতে গেলে তাদের একটাই রাস্তা, একটাই পথ, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম নিয়ে বিভাজন করে ধর্মের সুস্থিতি দিয়ে তারা ভোট পেতে চাইছে। কিন্তু বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তাদের মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করবে। স্বভাবতই বিজেপির যারা দল করছেন তারা গীতা পাঠ করুন আর বাড়িতে বাড়িতে যান, আর টাকার বস্তা নিয়ে এসে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে বিপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, লাভ হবে না। মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বিগত দিনে 2011 প্রাককালে বাংলার বুকে যে কাটাকাটি খুনোখুনি রাহাজানি রাজনীতি যারা করেছিল তাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, বিধানসভায় 0 করে দিয়েছে। 26-এ নির্বাচন আসছে, আপনারা দেখতে পাবেন মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। বিজেপি এনআরসি সিএর নাম করে ধমকানি চমকানি দিয়েছিল, বিভিন্ন ধরনের এজেন্সি কাজে লাগানোর চেষ্টা করেছিল। তারপর যখন কাজ হলো না তখন নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে এসআরের নাম করে সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, তাতেও লাভ হয়নি। তাই তারা গীতা নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে, এতেও লাভ হবে। ময়ূরেশ্বরে কার্তিক মহারাজ এসছেন এবং চন্দ্রপুরে জগন্নাথ চট্টোপাধ্যায় গীতা বিলি করছেন, আপনারা কিভাবে প্রতিহত করবেন? দেখুন, আমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। একটু নামাও। আর বিজেপি 26-এ নির্বাচনে ঘন্টা বেজেছে। 24 থেকে 26 এই 2 বছর বিজেপি দেখা পাওয়া যায়নি। কারণ 365 দিন তার রাস্তায় থাকে না, মানুষের পাশে থাকে না, মানুষ হয়ে কাজ করে না। আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। গীতা পাঠ করুন আর অন্য রাজ্য থেকে সেলিব্রিটি নিয়ে আসুন আর কেন্দ্র বাহিনী নিয়ে আসুন বা ইংল্যান্ড থেকে ফোর্স নিয়ে আসুন, লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, লাইন ধরে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। যখন 2026-এ নির্বাচনের পর বাক্স ওপেন হবে তখন শুধু জোড়া ফুল দেখতে পাবেন, বিরোধীরা সর্ষের ফুল দেখবে। গতকালকে আপনাকে রুদ্রাক্ষ এবং ত্রিশূল নিয়ে দেওয়ার পরে আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় এই নিয়ে কটাক্ষ করেছেন গীতা বিলি নিয়ে। দেখুন, যখন মানুষ আমাদেরকে এই উপহারগুলো দেয় তখন আমরা অনুপ্রাণিত হই, আমাদের কাজ করার প্রবণতা আরও বাড়ে, মানুষের সঙ্গে মিশতে আরও ইচ্ছা করে। জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের কাছে যেতে ইচ্ছা করে, তাদের হয়ে কাজ করতে ইচ্ছা করে। এটা আমাদের অনুপ্রেরণা ছাড়া আর কিছুই নয়। জগন্নাথ চট্টোপাধ্যায় কী বললেন, কোন বিষয় নিয়ে বললেন, সে বিষয় নিয়ে মন্তব্য আমি করব না। ওনার কাছে একটাই প্রশ্ন রাখবো যে 2021-এ নির্বাচনে আপনি প্রার্থী ছিলেন সিউড়িতে, পেরেছেন। 26-এ নির্বাচনে ঘন্টা বেজেছে তাই আপনি এসেছেন। আপনাকে 23-এও দেখা যায়নি, 24-এও দেখা যায়নি। স্বভাবতই আবার অপেক্ষা করুন, 26-এ নির্বাচনে গোহারা হারবেন যেভাবে 21-এ নির্বাচনে হেরেছেন।